আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। আর আজকে কি রান্না করব এটা নিয়ে পুরাটা একটা কনফিউজড ছিলাম। তারপরে হয়েছে যে উঠছিও দেরিতে। আর সকালে নাস্তাও করছি 12টার দিকে। তারপরে 2টার দিকে আসছি রান্নাবান্না করতে। এখন রান্না কী করব বুঝে উঠতে পারতেছিলাম না। তো আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তাই ভাবলাম যে মাছই রান্না করি। আর মাছ বলতে ইলিশ মাছই ছিল। তো ইলিশ মাছ সম্পূর্ণ ছিল না, কাঁচা যা ছিল লাস্টের দিকে ওগুলা। তো ওগুলা আবার বেগুনও ছিল 2টা। তো ভাবলাম যে লাস্ট আজকে ইলিশ মাছের এই তরকারিটা রান্না করে ফেলি। আর আমার কাছে সবসময় ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোলটা খাইতে একটু বেশি ভালো লাগে। আর এই খাওয়াটা শিখছি আমি, মানে আগেও খাইছি, কিন্তু এই অনলাইনেই একটা আপুর রান্না দেখে আমার এত লোভ লাগছিল, তো লোভ সামলাইতে না পেরে আমি ইলিশ মাছ আর বেগুন আলুর ঝোল করে ফেলছি। মাঝে মধ্যে হয়, মানে একজনকে একটা কিছু রান্না করতে দেখলে নিজেরও আবার ওই জিনিসটা রান্না করে খাইতে ইচ্ছা করে। আর আমি যেহেতু একটু কুকিং ভিডিও করি, তো আমার নিউজ ফিডে একটু কুকিং ভিডিও বেশি আসে। অন্যান্য আপুরা কী রান্না করে, কী করে না করে ওগুলো সব আসে, মানে আমার মতোই, মানে আমি যে রিলেটেড ভিডিও চাই ওই রিলেটেড ভিডিওগুলোই আসবে আমার নিউজ ফিডে। আলুগুলো সব কেটে নিতেছি আর বেগুনও কেটে পানিতে ভিজিয়ে রাখবো। আর আজকে না ভিডিও করতে গিয়ে আরেক ঝামেলা, মানে এতদিন 2-3 দিনে মানে এত পরিমাণ টিকটক থেকে ভিডিও নামায় রাখি, যখন কারেন্ট চলে যায় ওয়াইফাই থাকে না, তখন ওগুলো শুনতেই থাকি। আর ওই কারণে স্পেস একদম খালি নেই। আবার এই আলু কাটা বাদ দিয়ে আবার স্পেস খালি করতে চলে গেছিলাম। তো এই ফাঁকে আবার মনে হলো যে ততক্ষণ আমি মাছগুলো ভাজিতে দিই, তারপরে আমি অন্যান্য কাজ করি। মানে আমি সব কাজগুলো করি প্ল্যান মোতাবেক, মানে কোন কাজটা কোন দিক দিয়ে করলে আমার সবগুলো কাজ আগে যাবে। তো এখানে কিন্তু তাহলে ওইভাবে গরম হয়নি, তাও আমি এখানে দিয়ে তারপরে আবার যাচ্ছি। তারপরে এই আলু কাটার পরে যখন আমার মানে স্টোরেজ ফুল হয়ে গেছে, তখন আবার বসে বসে কতক্ষণ এই গ্যালারি সাপটাপ করলাম। আর এইদিকে আবার আমার ছেলে, ও আবার এই শাক রাখছে, বলছে আম্মু শাক রাখেন, টাকা আমি দিব। তো শাক বলতে অনেকগুলো শাকই ছিল এখানে, কিন্তু ডাঁটা শাকটা আমার কাছে ভালো লাগে খাইতে। আমার কাছে কুমড়া শাকও ছিল, কিন্তু ওটা নিয়ে না, ওটা বোন্দাটা একটু বেশি বড়। আর কুমড়া শাক শুধু আমরা ডাল দিয়েই খাই, কারণ ডাল দিয়ে খেতে কুমড়া শাকটা বেশি মজা লাগে। আর ওই এক বোন্দা শাক নিলে আমার 3 দিন হয়ে যাবে, কারণ আমরা মানুষ কম, তো অতগুলো শাক নিয়ে লাভ নেই। আমি যখন গাছ লাগাবো তখন আমার গাছ থেকে 2টা 3টা করে পাইরে অল্প অল্প করে ডাল দিয়ে রান্না করে খাবো, এটাই আরও ভালো হবে। তো এদিকে কিন্তু রান্না হয়ে গেছে, রান্নার ভিডিও নিতে পারিনি, ওই যে স্টোরেজ খালি ছিল না ওই কারণে। আর প্রতিদিন মোবাইলে স্পেস রাখাটা যে কতটা জরুরি হয়ে গেছে, এত ভিডিও বানাই, 2-1টা ভিডিও যদি ফাঁকে ফাঁকিতে থেকে যায় ওইটা দিয়ে স্পেস ফুল হয়ে যায়। আর এত ছবি তুলে মানে কোনটা রাখি কোনটা ডিলিট করবো বুঝে উঠতে পারছি না। কিন্তু এখন শাকটা ভাজি করবো, শাকটা আমি একসাথে বাগার দিয়ে দিব। এখানে আমি 3-4টা মতো শুকনো মরিচ ফোড়নে দিছি, মানে এটা ভাঙি নেই, আনামি দিয়ে দিছি। এটা যখন ভাতের মধ্যে আসবে তখন এটা কামড় দিয়ে খাবে আর কি। আর কাঁচামরিচ দিছি, পেঁয়াজ দিছি, আর হচ্ছে যে রসুন ফোড়ন দিছি। আর এখন শাক সবগুলো দিয়ে দিছি, সবগুলো দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে দিতেছি। আর লবণ পরিমাণ মতো, সবসময় শাকে না অল্প লবণ দিবেন। আজকে আমি দেরিতে উঠলেও মাশাআল্লাহ তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে, মানে ওই যে বুদ্ধি খাটে রান্না করছি টাইম টু টাইম। এটা আগে মাছগুলো ফ্রাই করে ফেলছি, তারপর কাটাকুটাতে লেগে গেছি, তারপর শাকগুলো বেছে টেছে তারপর ধুয়ে টুয়ে নিছি, মানে খুবই সহজভাবে রান্নাগুলো হয়ে গেছে। আর ইদানিং যেহেতু একটু দেরি করে উঠি, দেরি করে নাস্তা খাই, ওই কারণে দুপুরবেলা খাওয়ার মানে ওই খিদাটা থাকে না। দুপুরের পর মানে 2টার পরে রান্না করলে তখন দেখা যায় 3টা 3:30 দিকে ভাত খাই। আর এই যে এখানে শাকভাজিটা হয়ে গেছে, আর টানা বোনা এতটুকু থাকবে, একটু হালকা ভিজা ভিজা থাকবে। আর এটা দিয়ে গরম ভাত খেতে একটু বেশি মজা লাগে আমার কাছে। আর কার থেকে কেমন লাগে অবশ্যই একটু জানাবেন। তো আল্লাহ হাফিজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।